কত না যত্ন কত না যত্ন আঁকি আছে মতি পড়াইল ধতি পদম যত্ন ললিতা সখী বলছে রাধে গো কোন মূর্তি আঁকতে গেলে চরণ থেকে আঁকতে হয়, তা না হলে বদন থেকে কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না। তবে কি তুই আঁকতে ভুলে গেলি? তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস, তবে কি তুই আঁকতে ভুলে গেলি? ও মায়েরা, যারা এখানে চিত্র অঙ্কন করে তারা জানে, যারা চিত্র অঙ্কন করে তারা জানে বাবা, প্রথমেই কিন্তু কেউ কোমর থেকে আঁকা শুরু করে না। আঁকা শুরু করে বাবা প্রথমে চরণ থেকে আঁকে শুরু করবার সময়, তাহলে তা না হলে বদন থেকে শুরু করে, বদন থেকে। আচ্ছা বাবা, কোমর থেকে কেউ আঁকা শুরু করে না। সখীরা বলছে রাধে তবে কি তুই ভুলে গেলি? তুই তো গুরু ধরে আঁকা শিখেছিস। রাধা রানী সখীদের কথা শুনে বলছে ললিতা আমি গুরু ধরে আঁকা শিখেছি, আমিও জানি কোন মূর্তি আঁকতে গেলে চরণ থেকে আঁকতে হয়, তা না হলে বদন থেকে। কোমর থেকে তো কেউ আঁকা শুরু করে না, শুরু করে আমি যদি প্রথমেই আমার প্রাণনাথের চরণ দুখানা এঁকে দিই। কত সুন্দর বলছে দেখুন রাধারানী, বলছে আমি যদি প্রথমেই আমার বন্ধুর চরণ দুটি এঁকে দিই, আর চিত্রপটে চরণ পেয়ে যদি গোবিন্দ আমার হাঁটতে হাঁটতে চলে চিত্রপটে গোবিন্দ যদি চরণ পেয়ে হাঁটতে হাঁটতে চলে যায়, বলতে পারি আমি কি নিয়ে ঘরে থাকবো। চরণ পেয়ে যদি চিত্র চরণ পেয়ে যদি চিত্র
প্রথমে আমি আমার গোবিন্দের চরণ অঙ্কিত করতে পারি নাই রে। তাই আমি প্রথমে এঁকেছি আমার গোবিন্দের কোমর, আর এই কোমরের উপরে পড়াচ্ছে সুন্দর হলুদ কাপড়। তারপরে রাধারানী কি আঁকছে বাবা? কোমরের উপরে কি আঁকলো? কোমরের উপরে কি আঁকলো জানেন? এবার নাভি সরোবর, আঁকিল তার রায়ে ধনে ধনে এইবার নাভি সরোবর, আঁকিল তার ধনি আমার কত না যত্ন করিব, কত না যত্ন করিব, কত না যত্ন কত যত্ন করে আঁকলো ধনি, যতন করে রাখিল ধনী, যতন করে কত যতন করে রাখিল ধনী। আমাদের দিন দিনে কত যত্ন করে আঁকল ধনি, আমাদের রায় বিনোদিনী, যতন করে রাখিল ধনী। আমাদের রায় বিনোদিনী কত যত্ন করে আঁকল ধনি, আমাদের রায় বিনোদিনী, বাবা রাধারানী কোমরের উপরে নাভি আঁকলো। এইবার রাধারানী কি আঁকছে? এইবার রাধারানী গোবিন্দের কর অঙ্কন করলো, হাত বাহু আঁকলো। বাহু এঁকে রাধারানী গোবিন্দের হাতে একখানা বাঁশি দিয়েছে, জানেন বাবা? বাঁশি দিয়ে কত সুন্দর বলছে দেখুন। এবার ধনী বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি মুরলি দিল সে করে। চলো চলো আঁকি মুরলি দিল তার করে। এইবার বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি মুরলি দিল
হাতে একখানা বাঁশি দিয়েছে, বাঁশি দিয়ে বলছে, ও বধূ, বধূ শোনাও দেখি একবার মুরলীর গান। 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 যা শুনে যমুনা যা শুনে যমুনায় বইয়ে প্রয়োজন। শোনাও দেখি সেই মুরলীর গান। শুনে যমুনা ওই প্রয়োজন। শোনাও দেখি একবার মুরলীর গান। যা শুনে যমুনা বইয়ে প্রয়োজন। যা শুনে পাগল হলো রাধার গান। শুনে যমুনা ওই প্রয়োজন। শুনে পাগল হলো রাধার গান। শুনে যমুনা ওই প্রয়োজন। যা শুনে পাগল হলো রাধার শোনাও দেখি মুরলীর গান। নাভি আঁকলো, গোবিন্দের কর আঁকলো, এবার কি আঁকলো? হাতে কি? এবার গলা আঁকলো বাবা। কুম্ভকণ্ঠ কিবা অনুপম শোভা বদন আঁকিল পরে। শেষে আঁকলো কি? বদন। গোবিন্দের বদনটা আঁকলো। বদনে কি? গোবিন্দের বদনের উপরে নিজের বদনখানা দিয়েছে রাধারানী। আহা, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সামনে কহে কথা। বলে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার সনে কথায় কথা। বলি যদুনা দেখাল পদকর্তা যদুনা দেখাল। ওহে রসমায়া যে যমুনা দেখো বলি হে রসময়। তুমি আসিয়া দেখো হে হেথা। আসিয়া দেখো দেখা। আসিয়া দেখো হেথা। আসিয়া দেখো দেখা। পদকর্তা যদুনাথ দাস এক পাশে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, গো প্রাণ গোবিন্দ, তোমাদের রাধারানীর দোষ একবার দেখে যাও। তোমার রাধারানীর দোষ একবার দেখে যাও। তোমার রাধারানী যে 100 বছর ধরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আচ্ছা বাবা ঠাকুর, যে রাধারানী কৃষ্ণ চরণ সেবা ছাড়া আর চরণ সেবা করতো না, কৃষ্ণ কথা ছাড়া আর কথা শুনতো না, কৃষ্ণ রূপ নয় দেখা ছাড়া অন্য কিছু নয়নে দর্শন করতো না, প্রতিটি মুহূর্ত যেন কৃষ্ণ কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা মিত্র করে তাহাই কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী রাধারানী, যে রাধারানী কৃষ্ণকে একদিন না দেখলে মনে হয় শতযুগ দেখে নাই, সেই রাধারানী কি কৃষ্ণ ছাড়া হয়ে এক কিলো রক্ত রইতে পারে বলে? রাধারানী কেঁদেই চলেছে। আচ্ছা বাবা ঠাকুর, এই যে রাধারানী বৃন্দাবনে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে 100 বছর কেঁদেছিল, কেন কেঁদেছিল? কার অভিশাপে কেঁদেছিল? এমনি এমনি কিন্তু রাধারানী কাঁদেনি, এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ এটা আমাদের জানতে হবে মায়েরা। এই যে লীলাভূমি বৃন্দাবনে যেমন কৃষ্ণের দুটি পাত্রী, লীলাভূমি বৃন্দাবনে যে বৃন্দাবন আমরা দর্শন করতে যাই, ওই লীলাভূমি বৃন্দাবনে মা কৃষ্ণের দুটি পাত্রী, একটা হচ্ছে রাধা
তেমনি বাবা ওই গোলক বৃন্দাবনেও কৃষ্ণের দুটি পাত্রী, একটা রাধা, অপরটি হচ্ছে বিরোধা। গোবিন্দ একদিন রাধারানীকে কথা দিল, রাধে গো তুমি আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখো, তোমার কুঞ্জে আসবে। কথাটা দিয়ে মা গোবিন্দ রাধারানীর কুঞ্জে না গিয়ে গেল কার কুঞ্জে? না বিরোধার কুঞ্জে। কেন না বিরোধাও ভগবানের জন্য বসে বসে কুঞ্জ সাজিয়েছিল। বাবা ঠাকুর, কেউ যদি মনে করে ভগবান আমার একার কেনা দাস, তাহলে ভুল। ভগবানকে প্রেম ভক্তি ভালোবাসা চোখের জল দিয়ে যে ডাকবে মা, ভগবান তার ঘরেই ছুটে যাবে। হ্যাঁ, ভগবান হচ্ছে ভালোবাসার কাঙাল, ভগবান হচ্ছে প্রেমের কাঙাল। প্রেম ভক্তি ভালোবাসা যার মধ্যে আছে, ভগবানকে সে একদিন না একদিন পাবেই পাবে। চন্দ্রা আহা বিরোধাও ভগবানের জন্য কুঞ্জ সাজিয়ে চোখের জল দিয়ে ডেকেছিল। তাই ভগবান রাধারানীর কুঞ্জে না গিয়ে গেল বিরোধার কুঞ্জে। এই বিরোধার কুঞ্জে যাবার আগে বাবা দাঁড়িয়ে রাখলো শ্রীদামকে। শ্রীদামকে বললো, শ্রীদাম আমার বিনা অনুমতিতে তুই যেন কাউকে দ্বার ছেড়ে দিবি না। হ্যাঁ, তুই যেন কাউকে দ্বার ছেড়ে দিবি না। কথাটা দিয়েই বাবা যেই না বিরোধার কুঞ্জে প্রবেশ করেছে, অমনি বিরোধার কুঞ্জের পাশ দিয়ে যাচ্ছিল রাধারানীর এক সখী ললিতা। ললিতার দেখা যায়, রাধারানীর দেখা যায়, একই ব্যাপার কিন্তু। হ্যাঁ, কারণ ললিতা সখী ছিল রাধারানীর অন্তরঙ্গ সখী, খুব প্রিয় সখী। হ্যাঁ, তা যেই না ললিতা সখী দেখতে পেয়েছে যে গোবিন্দ বিরোধার কুঞ্জে প্রবেশ করেছে, ছুটে গিয়ে রাধারানীকে বলল, রাধে রাধে সর্বনাশ হয়েছে। বলে কি সর্বনাশ? বলে আমি এক্ষুনি দেখে এলাম তোর বধূ বিরোধার কুঞ্জে প্রবেশ করেছে। রাধারানী গোবিন্দের গলায় দেবে বলে একটা বিনা সুতোর মালা গাচ্ছিল বাবা। কথাটা শুনেই না মালাটা ছুঁড়ে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে এসে দাঁড়ালো বিরোধার কুঞ্জের দ্বারে। দ্বার রক্ষা করছে শ্রীদাম। তা শ্রীদামকে গিয়ে রাধারানী বলছে, ভাই শ্রীদাম তুই আমাকে দ্বার ছেড়ে দে। বলে কেন? বলে আমি কৃষ্ণ দর্শনে যাব। শ্রীদাম বলছে, রাধে গো কৃষ্ণের বিনা অনুমতিতে আমি কাউকেই দ্বার ছাড়তে পারবো না। রাধারানী বলছে, দেখ শ্রীদাম, কৃষ্ণের দর্শনে হরির দর্শনে কাউকে বাধা দিতে নেই, তুই আমাকে দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলছে, কৃষ্ণের বিনা অনুমতিতে আমি কাউকেই দ্বার ছাড়তে পারবো না। রাধারানী ক্রোধ ভরে বলে উঠল, তবে রে এত বড় শ্রদ্ধা, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিলি, হরির দর্শনে বাধা দিলি, এটা হলো দৈত্যচিত কর্ম। তোকে আমি অভিশাপ দিলাম, তুই দৈত্যের কুলে জন্ম গ্রহণ করবি। তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। এই রাধারানীর অভিশাপে বাবা শ্রীরামকে তুলসীর প্রতি শঙ্খচূড় দৈত্য হতে হয়েছে। মায়েরা, সতী তুলসীর প্রতি শঙ্খচূড় দৈত্য হতে হয়েছিল। সতী তুলসীর কথা আপনারা শুনেছেন। হ্যাঁ, ওটা হয়েছিল রাধারানীর অভিশাপে। সেদিন শ্রীরাম ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, রাধে গো আমি তো কোনো অপরাধ করি নাই, বিনা অপরাধে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। আমি শুধু কৃষ্ণ আজ্ঞা পালন করেছি, এতটুকু সময় দেখতে পাওনি বলে এত বড় অভিশাপ দিলে, আমাকে এত বড় অভিশাপ দিলে। আজ আমিও তোমাকে অভিশাপ দেব। যে কৃষ্ণকে এতটুকু সময় দেখতে পাওনি বলে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে, আজ আমিও তোমাকে অভিশাপ দিলাম। ওই কৃষ্ণের জন্য তোমাকে 100 বৎসর বৃন্দাবনে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে 100 বৎসর কৃষ্ণ হারিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদতে হবে। কাঁদতে হবে রাধে, কাঁদতে হবে। সেদিন শ্রীরাম অভিশাপটা দিয়েছিল বাবা, তাই ফলনা ভূমি বৃন্দাবনে ফলে গেল। আজকে রাধারানী আমার ওই শ্রীরামের অভিশাপে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে।
রাধারানী কেঁদেই চলেছে, কঙ্গনের কোনো ক্লান্তি নেই। সখী, আর বুঝি আমি গোবিন্দের সেবা দিতে পারবো না, আর বুঝি আমার গোবিন্দের পূজা দিতে পারবো না। আমি যা সহ্য করতে পারছি না গোবিন্দ, প্রাণনাথ, একেবারে